শুভ মহাবীর জয়ন্তী। আজকের দিনটা মঙ্গলবার পড়েছে, দিনটা ভীষণ শুভ। বাড়িতে আমি ভালো করে মন দিয়ে পুজো করলাম, অনেক দিন বাদেই এই পুজোটা করলাম। হনুমানজিকে পান, ফল, কলা, ছোলা, লাড্ডু তুই রোজই দিই, ভীষণ ভালো লাগলো। আজকে শরীরটা খুব ক্লান্ত লাগছিল কারণ আমি উপোসী ছিলাম। বিকেলে চলে গেলাম হনুমান মন্দিরে, সেখানে দেখা হলো সর্বরিদির সাথে। কিছুক্ষণ কথা বললাম, ভীষণ ভালো মানুষ। আমি দলগত বা কোন রকম রাজনৈতিক মহলে বিশ্বাস করি না, কিন্তু মানুষ হিসেবে তাকে আমার বেশ ভালো লাগলো। খুব মন দিয়ে ভালো করে পুজো করলাম হনুমান মন্দিরে। তারপরে সেখানে কিছুক্ষণ বসে আরতি শুনলাম, সেটাও বেশ মন ভরে গেল। তিনি নিজেও দেখলাম সুরে সুর লাগালো, সেটা দেখেও খুব ভাল লাগলো। প্রচণ্ড ভিড় ছিল, কারণ বৃহস্পতিবার মহাবীর জয়ন্তী, সরি ভুল বললাম, হনুমান জয়ন্তী। আজকে ছিল মহাবীর জয়ন্তী। প্রচণ্ড ভিড় ছিল, আগামী বৃহস্পতিবারও বেশ ভিড় হবে। তবে আজকে মনে হলো একটু প্রসাদ নিয়ে যাই। লাইন দেখেছো তোমরা? বিশাল লাইন, বিশাল। তবুও মনে হলো না, প্রসাদ যখন মনে করেছি একটু নিয়ে যাব। প্রত্যেকবারই যাই, কিন্তু প্রসাদ নেওয়া হয় না। আজকে খিচুড়ি আর পায়েস, অমৃত ভোগ, অমৃত। প্রচণ্ড লাইনে দাঁড়িয়ে ক্লান্ত কিন্তু একটুও লাগছিল না। কিন্তু যখন প্রসাদটা হাতে পেলাম, বাড়ির সবাইকে এসে যখন দিলাম, আমার যে কী ভালো লাগছিল, কী তৃপ্তি লাগছিল। আবার এসে একটুখানি কালী মন্দিরে প্রণাম করলাম। কালী মাতাও বেশ জাগ্রত। কালী মাতার কাছে আমার সেরকমভাবে দেওয়ার কিছু নেই, বলারও কিছু নেই। খালি হনুমান, সবার কাছে আমার বিনম্র প্রণাম। সবার